বিরলতম রোগে আক্রান্ত শিশু, চিকিৎসার খরচ প্রায় 15 লক্ষ টাকা। তাই সরকারের কাছে সাহায্যের আর্জি অসহায় বাবা মায়ের। বাড়ি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ভানুকুমারী এলাকায়। এই রোগের একমাত্র উপায় সার্জারি, খরচ প্রায় 15 লক্ষ টাকা। কি করবেন ভেবে পাচ্ছেন না সেই পরিবার। বাবা সামান্য ফল বিক্রেতা, বর্তমানে সরকারি সাহায্যের আশায় তাকিয়ে শিশুর অসহায় বাবা মা। 2022 সালে কোল আলো করে জন্মেছিল ছোট্ট হৃদয় দেবনাথ। বিরল রোগে আক্রান্ত বাবা মার একমাত্র শিশু সন্তান হৃদয় দেবনাথ। কিন্তু হঠাৎ ওই শিশুটির শরীরে ধরা পড়েছে থ্যালাসেমিয়া রোগ। জানা যায় হঠাৎ একদিন জ্বরে অসুস্থ হয়ে পড়ে ছোট্ট হৃদয়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর কোনোভাবেই জ্বর না কমায় এরপর কোচবিহারের এক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান শিশুর বাবা মা। সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার শরীরে রক্ত কম রয়েছে। এরপর তাকে দ্রুত রক্ত দেওয়া হয়। তারপর কেটে যায় প্রায় 2 মাস। পুনরায় হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে হৃদয়। সামান্য ফল বিক্রি করে যা সঞ্চয় করা ছিল তা স্থানীয় ডাক্তারদের দেখাতে সমস্তটাই শেষ হয়ে যায় পরিবারের। সরকারি হাসপাতালে সাধ্যমতো ছেলের চিকিৎসা করিয়েছেন পরিবার, কিন্তু কোনো সুরাহা মেলেনি। বিশেষজ্ঞ চিকিৎসকরা ভিন রাজ্যে চিকিৎসা করানোর পরামর্শ দিলে সেই মতো আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন বাবা মা। কিন্তু সেখানে চিকিৎসার খরচ শুনে আকাশ ভেঙে পড়ে হৃদয়ের বাবা মার মাথায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে থ্যালাসেমিয়া রোগ। ছেলেকে বাঁচাতে করতে হবে বোন মেরু ট্রান্সফার, প্রয়োজন 15 লক্ষ টাকার। বাড়িতে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা তাদের। এমন অবস্থায় ছেলের চিকিৎসার খরচ জোগানোর মতো পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট হৃদয়ের বাবা মা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জানতে পারলাম হঠাৎ করে। রাত্রে দেখি জ্বর জ্বর ভাব, পরে সেই জ্বর, ঘুমাইতে পারতেছে না, কুকাইতেছে। পরের দিন সকালে উঠাই 7-7 ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল ওষুধ তো দেওয়া যাবে না, বললো রক্ত হয়তো কম হইতে পারে, রক্ত টেস্ট করো তারপরে ওষুধ দেবো। রক্ত টেস্ট করে নিয়ে রিপোর্ট দেখাইলাম ডাক্তারকে। ডাক্তার বললো অত রক্ত একদম কম, ওষুধে কাজ করবে না, তো ওর রক্ত দিতে লাগবে ইমার্জেন্সি। রাত্রে রাত্রে এখন বললো এখনই নিয়ে যে রক্ত দিয়ে নিয়ে আসো। তা আমরা বললাম এখন তো দিতে পারবো না, যাইতেও পারতেছি না। পরে যাইতে পারলাম না। পরের দিন সকালে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, কুচবিহারে হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে রক্ত দিয়ে নিয়ে আসলাম। পরে রক্ত দিয়ে নিয়ে আসার পরে ভালো। ভাবলাম যে এখন হয়তো খাওয়া দাওয়া কম করে, ওর জন্য হয়তো রক্ত শর্ট হয়ে গেছে বা কম। পরে দেখি আবার 1-1.5 মাস 2 মাস পরে আবার ওই একই সেম জ্বর জ্বর ভাব। আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তখন বললো তাই এইভাবে তো বারবার রক্ত দেওয়া সম্ভব না, তোমরা রক্তটা ভালোভাবে টেস্ট করে দেখো কি হয়েছে। পরে ডাক্তার কাছে তুফানগঞ্জে আবার ডাক্তার দেখাইলাম। দেখানি পরে ডাক্তার টেস্ট করতে দিল, কুচবিহারে টেস্ট করাইলাম। টেস্ট করানি পরে ধরা পড়লো থ্যালাসেমিয়া হয়েছে। তারপরে তারপরে ব্যাঙ্গালোরে বললো, ডাক্তার বললো যে এখানে ট্রিটমেন্ট হবে না, আর রক্ত দিতে লাগবে এখানে, যখন রক্ত শর্ট হবে তখনই রক্ত দিতে লাগবে, তাই বললো ডাক্তার। রক্ত শর্ট বললাম যে ডাক্তারে বললাম যে এর কোনো উপায় নাই। বললো এইখানে তো হয় না, বাইরে নিয়ে যাও। ডাক্তার ওই জায়গায় এখান থেকে বললো চেন্নাই নিয়ে যাইতে বললো। চেন্নাই তো যাওয়ার মতো কোনো চেনা জানাও লোক নাই, পরে চেন্নাই তো নিয়ে যাইতে পারিনি। পরে ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম। ব্যাঙ্গালোর মণিপালে দেখাইলাম। মণিপালে দেখাই ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আর অপারেশন করতে লাগবে। আমি বললাম ডাক্তার অপারেশন করতে লাগবে, খরচ বললো 15 লাখ টাকা লাগবে। 15 লাখ টাকা তো আমার ক্ষমতা নাই যে 15 লাখ টাকা দিয়ে অপারেশন করবো। কি করেন? ফলের দোকান করি। ফলের দোকানের উপরে নির্ভরশীল। ফলের দোকানের উপরেই সংসার। এখন কি চাচ্ছি আমাদের এখানে এমপি বা এমএলএ এরা যদি আমাদের বাচ্চাটাকে একটু সাহায্য করে সরকারি ভাবে, তাহলে আমার বাচ্চার জীবনটা বাঁচতো। সারা জীবন রক্ত দেওয়া দিয়ে আমার সম্ভব না, কিভাবে আমি সারা জীবন ওকে রক্ত দিব। ফার্স্টে জ্বর আসছে, সেই জ্বর। তারপরে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে বলছে যে অত রক্ত শরীরে নাই, যে তাও একটা টেস্ট করানো। টেস্ট করানো হচ্ছে, টেস্ট করানো হয়েছে। তারপরে বললো যে রক্ত দিতে লাগবো ইমার্জেন্সি।
ইমার্জেন্সি রক্ত দিতে লাগবো, পরে কুচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। কুচবিহারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যে তারপরে রক্ত দেওয়া হলো। ডাক্তারে বলছে কয় পরীক্ষা করতে লাগবো। তারপরে ১-১.৫ মাস পরে পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা করানোর পরে তারপরে কিছু ধরা পড়ে নাই, তখন কিছু ধরা পড়ে নাই। তারপর আবার ওই রকম জ্বর, ২-২.৫ মাস পরে আবার জ্বর আবার ডাক্তার দেখানো হয়েছে। আবার এই যে রক্ত শর্ট হয়েছে, বললো যে রক্ত পরীক্ষা করো। রক্ত পরীক্ষা করানো হয়েছে, আবার এই যে রক্ত কম হয়েছে। রক্ত দিলাম, দেওয়ার পরে পরীক্ষা করানো হলো। তারপরে থ্যালাসেমিয়া রোগে যে আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগ ধরা পড়লো। এই জায়গায় কুচবিহারে অনেক ডাক্তার দেখাইছি। এই জায়গায় ডাক্তার বলছে যে এই জায়গায় কোনো চিকিৎসা নাই। তা বাইরে নিয়ে যাওয়া হলো, ব্যাঙ্গালোর নিয়ে গেলাম। ব্যাঙ্গালোর নিয়ে যাওয়াতে মণিপাল ডাক্তার, এই যে হাসপাতালে ডাক্তারে দেখানো হয়েছে, ওই ডাক্তারে বলছে এটা তো কোনো ওষুধে ঠিক হবে না, কোনো মেডিসিন কোনো কিছুই নাই। এক অপারেশন করতে তো অনেক টাকা লাগে। কত অপারেশনের বিকল্প কিছু বলেছে? ১৫ লাখ টাকা লাগবে বলছে। তা আমাদের তো অত তো সামর্থ্য নাইকা। ১৫ লাখ টাকা এই অপারেশন লাগবে। না করলে কি হবে? ও বলছে সারা জীবন রক্ত দিয়েই থাকতে লাগবো, তাও ১২-১৩ বছর পর্যন্ত আর কি, তাও আর কি বাচ্চাটা থাকবো। বলছে ১২-১৩ বছর পর্যন্ত থাকবো। আর যদি এটা ঠিক করতে চাই তাহলে একবারে যে বোন ম্যারো ট্রান্সফার করতে লাগবো। সার্জারি করে বন্যা হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সফার করতে লাগবো। বোন ম্যারো ট্রান্সফার করতে ১৫ লাখ টাকা লাগে। তা আমাদের তো অত সামর্থ্য নাই যে ১৫ লাখ টাকা দিয়ে বোন ম্যারো ট্রান্সফার করবো। কি চাচ্ছেন? এখন চাচ্ছি একটু যদি এমএলএ এমপি যদি একটু কি করে সরকারি সাহায্য। সাহায্য যদি একটু করে তাহলে আমাদের ভালো হয়। ছোট্ট বাচ্চা একটাই ছেলে, একটু যদি ভালো যেতে হয়। বোন ম্যারো ট্রান্সফার করতে ১৫ লাখ টাকা লাগবে। কি বলবেন? হ্যাঁ, সেটা আমরা তো মনে করো যে যে বাচ্চারা আজকে রোগে আক্রান্ত, সেই বাচ্চার বাবা প্রদীপ দেবনাথ, ওর সাথে তো আমরা আজকে ২০ বছর থেকে একসাথে চলাফেরা করি। বাড়ি করার পর থেকে একসাথে স্কুলে পড়াশোনা করেছি, ওকে চিনি, ছোট থেকে একসাথে চিনি। কিন্তু একসাথে থাকার পরে যখন শুনলাম যে ওর বাচ্চাটা এই রোগে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে, তখনকার মনে একটা কেমন যেন চান করে একটা আঘাত লাগলো। কারণ বাচ্চা আমারও আছে, ২ বছর ৩ মাসের বাচ্চা। তো যখন শুনতে পেলাম যে এখন ওরা ব্যাঙ্গালোর যাবে, আমি তো বাইরে থাকি, আসার পরে শুনলাম যে ওরা ব্যাঙ্গালোর যাবে চিকিৎসার জন্য। কি হয়েছে? থ্যালাসেমিয়া হয়েছে, মানে বোন ম্যারো ট্রান্সফার করতে লাগে। সেখানে চিকিৎসার ক্ষেত্রে লাগে হচ্ছে ১৫ লক্ষ টাকা। আর যে যতটুকু আমি জানি যে বাচ্চাটার বাবা আজকে ফলের দোকান করে, তাও একটা ফলের দোকানে ২ ভাই সংসার চলছে। একটা ফলের দোকানে, ভানুকুমারী বাজারে মেন প্রপারের দোকান, ছোট্ট একটা দোকান, সেখানে ২ ভাই সংসার চলছে একটা ফলের দোকানেই। আর ওদের ছেলেটা খুবই গরিব, নিম্ন মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করে। এখন সেই সংসারই চলে না, এখন ১৫ লাখ টাকা কিভাবে ব্যবস্থা করবে? আমি চাই সরকারি ভাবে যদি কোনো ভালোভাবে চিকিৎসা হয়, সরকারের মতো যদি কোনো একটু সাপোর্ট পাওয়া যায়, দর্শকে যদি জনগণের যদি একটু সাপোর্ট করে, সেই বাচ্চাটা চিকিৎসা হোক, ভালোভাবে সুস্থ হয়ে ফিরুক। কারণ কেউ চায় না যে নিজের সন্তান নিজের কোল থেকে হারিয়ে যাক। এখন দিন যাচ্ছে, ডাক্তার যেটা বললো যে ১২-১৩ বছর বাঁচবে যদি প্রতি মাসে তাকে ব্লাড দেওয়া হয়। এই হিসাবে যদি ১২ বছর ১৩ বছর যদি বাঁচে, তার বাবা মা যদি প্রতি মাসে যদি ব্লাড দেয়, ব্লাড দিয়ে যদি বাঁচিয়ে রাখে, তার মানে নিজের চোখের সামনে নিজের ছেলের আয়ু দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। সেটা ভেবেই তো অনেকে কান্না বেরোয়। যেমন আমারই তো প্রতিবেশী হিসেবে তো আমারই খুব খারাপ লাগছে। আর আমি চাই সরকারি মতে খুবই সাপোর্ট করুক, সাপোর্ট করা দরকার। সরকারি হিসাবে মনে করেন যে গ্যাস যেগুলো ফ্রিতে না দেওয়াই ভালো আছে আমার মতামত হিসাবে। সরকারি ভাবে শিক্ষাটা আর স্বাস্থ্যটা, এই দুটা জিনিস যদি সরকারি মতো যদি চিকিৎসা ফ্রি করতো, জনগণের খুব উপকার হতো। আর আমাদের জনগণও সরকারকে আরো তুলে ধরতো। আমি চাই বাচ্চাটাকে সবাই সাপোর্ট করেন। আমি বলবো সবাই একটু সাপোর্ট করেন এই বাচ্চারা। খুবই মানে ছোট থেকে দেখলাম, ২ বছর ৩ বছর হলো মনে হয় বয়স, মানে এখন আমাদেরই খারাপ লাগে প্রতিবেশী হিসেবে।